হ্যালো ভিউয়ার্স, আবার চলে এসেছি আমরা আমাদের নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগ হচ্ছে কোনো রকম ক্যাম্পিং ব্লগ না, কোনো রকম ঘুরতে যাওয়ার ব্লগ না। আজকে ব্লগ হচ্ছে মাছ ধরতে যাওয়ার ব্লগ। এটাও অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার ব্লগ। তো সকালবেলায় কোনো কাজ বাজ নেই, ল্যাদ খাচ্ছিলাম বাড়িতে বসে বসে। তো মিস্টার তুহিন আমাকে কল করলো, বলো ভাই মাছ ধরতে যাবি। মিস্টার তুহিন ইনি বললো যে মাছ ধরতে যাবো। তো ভাই কোথায় যাবো আমরা মাছ ধরতে, বলে দাও। আমরা যাবো মিশন টু কালিনানপুর। ইয়েস, না ছিপ তো নেই আমাদের কাছে, আমরা তো আর মাছ ফাছ ধরি না। মাঝে সাঝে যখন শখ হয় কারোর কাছ থেকে ছিপ নিই। তো এখন যাচ্ছি গৌতম কাকার বাড়িতে ছিপ আনতে। দুঃখের বিষয়, গৌতম কাকার বাড়িতে এসেছিলাম কিন্তু এসে দেখছি তালা দেওয়া। এখন কি করব এখন বুঝে পাচ্ছি না। হ্যাঁ, পেলাম না তো। ছিপ আনতে গেছিল, তার বাড়িতে এখন দুর্ভাগ্যক্রমে তালা লাগানো আছে। তো ফাইনালি যেতে হচ্ছে আমাদেরকে অন্য জায়গায় বিকল্প রাস্তা বের করার জন্য। পেয়ে যাবো ছিপ তো আমরা পেলাম না, তাই তো তুই? হ্যাঁ, ছিপ আসছে। হ্যাঁ, ছিপ আসছে এখন। জোগাড় করেছিস? হ্যাঁ, ছিপ আসছে এখন। তাহলে আমরা কি সব কিছু আসছে, আমরা জাস্ট প্ল্যানটার জন্য দাঁড়িয়ে আছি। তাহলে আমরা কি এখন চলে যাবো, এখান থেকে বেরিয়ে যাবো? না, ওয়েট করি। রাস্তা চিনবে না, তাকে আমাদেরকে। ফাইনালি আমরা এখন চলে এসেছি তুহিনের ওই বন্ধুর বাড়িতে। তো বন্ধুর বাড়িটা হচ্ছে কিনা ঈশান ফিশিং সেন্টার। তো দেখে নাও, এখানে যাবতীয় মাছের সব জিনিসপত্র পাবে তোমরা। হচ্ছে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে এটা দেখুন, তোমরা দেখো সবাই কত সুন্দর বানিয়েছে। দেখে না কত সুন্দর। এখন আবার মোটর চালিয়ে দিল, খুব সুন্দর জল পড়ছে। আমাদের যদি কারো যদি ছিপ টিপ লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করবা। কন্ট্যাক্ট নাম্বার সব কিছু তো দিয়ে দিলাম। তো অবশ্যই আসবে, দাদার সাথে কন্ট্যাক্ট করবে। ফাইনালি আমরা চলে এসেছি কালিয়ানপুর, যেটাকে আমরা বলি সবাই হিল স্টেশন। এই যে ওপরের দিকে হচ্ছে কিনা অনেকটা উঁচুতে হচ্ছে কিনা আপনার ট্রেন যায়, অনেকটা উঁচু, যার জন্য আমরা সবাই বলি হিল স্টেশন। যাই হোক, স্টেশনে গিয়ে যদি যাই তো লাস্টের দিকে তো দেখাবো কেন এটাকে হিল স্টেশন বলা হয়। তো এই যে এইখানটায় আমরা মাছটা ধরবো। এই যে একটা কাকা মাছ ধরছে, তো এইখানে মাছটা ধরবো, আর বেশি কিছু বাড়াবো না। মাছ ধরতে গিয়ে দেখা হচ্ছে। তো ছেলে পেলে ওই যে ওইদিকে নেমে পড়েছে, চার পান নিয়ে সব রেডি। আমিও নামি আস্তে আস্তে টুকুস করে। ও কি সুন্দর জায়গা। হ্যাঁ, তো তুই এই যে বাবাইকে ফোন করছে, মানে জয়দীপকে। বলছে নাকি এই জায়গাটায় বসলে নাকি কে বসবে, সেখানে বলছে নাকি বসতে দিচ্ছে না। তাহলে চার বা ফেলবো, চার ফেলে দিলে তো মুশকিল হয়ে যাবে। জায়গাটা আমরা চুজ করলাম, তো এই জায়গাটা চুজ করেছি, কিন্তু এইখানটা বসতে যাবো। একজন বললো যে এখানে একজন অলরেডি বুক করে গেছে। হ্যাঁ, তো যার জন্য বসা যাবে না। কিন্তু আমরা যে বসবো, কেননা বসে আমরা তো চারটার ফেলবো। চারটার ফেলে যদি কেউ যদি এসে যদি বলে যে এখানে বসো না, উঠে যাও, তারপর ডিস্টার্ব, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ফাইনালি আমাদের চলে এসেছে বাবু ঘোষের ছেলে জয়দীপ ঘোষ।